চলার পথে বাসে বা ট্রেনে আমরা প্রায়ই এই জিনিসটা খেয়ে থাকি। চটজলদি খাবার, এই খাবার একটি খুব সহজে বানানো যায়, কয়েকটি জিনিস দিয়ে বানিয়ে নেওয়া যায়। কী কী দিয়ে বানাতে হয় সেটা আমি বলছি, আপনারা দেখুন। প্রথমে নিতে হবে সাদা চিড়ে, পরিষ্কার একদম ফ্রেশ চিড়েটা। তারপর নিতে হবে বাদাম, আর নিতে হবে কয়েকটা কারি পাতা আর সাদা তেল। তারপর আমি এই যে গ্যাসটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম করে নিয়ে তেলটা ঢেলে দিলাম। এবার তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু একটু করে চিড়েগুলোকে ভেজে নেব। আর চিড়েটা এভাবে একটা ছাঁকনির মধ্যে দিয়ে ভাজবেন, ডাইরেক্ট তেলে দেবেন না, তাহলে ছেঁকে তুলতে অসুবিধা হবে। আর এভাবে দিলে পরে ভাজতেও আপনাদের সুবিধা হবে। এইভাবে তেলটা একটু ঝরিয়ে নেবেন, তাহলে দেখবেন চিড়েটার মধ্যে বেশি তেল থাকবে না। এইভাবে করে আমি প্রত্যেকটা সব চিড়েগুলো ভেজে নেব। চিড়েগুলো বেশি লাল করে ভাজবেন না, একটু সাদা সাদা রেখেই ভাজতে হবে। বেশি লাল করে ভাজলে খেতে অতটা স্বাদ লাগবে না। চিড়েগুলো আমি ভাজছি, আপনারা দেখুন কীভাবে ভাজছি। চিড়ে ভাজা আমার কমপ্লিট। এবার আমি বাদাম কটা ভেজে নেব, চিনে বাদাম। বাদামগুলো এইভাবে ছাঁকনির মধ্যে দিয়ে একইভাবে ভাজতে হবে, হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে ভাজতে হবে। বাদামটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটু বাকি। আগুনটা বাড়াও। বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামটাকে হালকা করে তেলটা ঝরিয়ে নিয়ে ঢেলে দেবো চিড়ের উপরে। এক থালা চিড়ে ভেজে ফেলেছি, বাদামও ভাজা হয়ে গেছে। বাদামটা চিড়ের উপরেই ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি কারি পাতাগুলো ভেজে নেব। কারি পাতাটাও একই রকমভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। খুব বেশি লাল করব না, তাহলে পাতার টেস্টটা নষ্ট হয়ে যাবে। কারি পাতার যে একটা সুন্দর গন্ধ সেটা চলে যাবে বেশি কড়া করে ভাজলে। তাই হালকা সবুজ সবুজ থাকতেই একটু মুচমুচে ভাজা হবে, অমনি আমি তুলে নিলাম। এবারে পাতাটাও তেল ঝরিয়ে নিয়ে দিয়ে দেবো চিড়ের উপরে। এরপর আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। আমি অল্পই দিচ্ছি, দুটো লঙ্কা দিচ্ছি। আপনারা বেশি ঝাল খেলে এর থেকে বেশিও লঙ্কা দিতে পারেন। নুন ঝালটা যার যার স্বাদ মতন দেবেন। আমি এখানে দুটো লঙ্কা দিতেই দেখাচ্ছি। নুনটাও আপনারা স্বাদ মতন দেবেন, সেটা আপনারা বিট লবণও দিতে পারেন, এমনি নুনও দিতে পারেন। যার যার নিজের স্বাদের মতো দেবেন নুনটা আর ঝালটা। তারপরে একটা বড় পাত্রে রেখে একসঙ্গে হাত দিয়ে পাতাগুলো হালকা করে একটু ভেঙে
মিশিয়ে মাখিয়ে দেবেন। তারপর একটু ঠান্ডা হলে একটা কৌটোতে ভরে রেখে দেবেন। সকাল বিকেল চায়ের সাথে খেতে পারবেন। খুব একটা ভালো জিনিস, খুব ক্রিস্পি লাগে খেতে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমিও ট্রাই করলাম। আপনাদের কেমন লাগলো দেখে একটু বলবেন।